শুরুতে, দোয়ার মাঝখানে, দোয়ার শেষে এ রাব্বানা আতিনা এই দোয়াটা নবী পাঠ করতেন। এবার চিন্তা করেন এই দোয়াটা রাসূলের কাছে কত প্রিয় ছিল। সুবহানাল্লাহ ধরে আমরা এই দোয়াটা পড়ব। এই দোয়াটার দ্বারা আমরা আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ আমাকে ইহকালের মঙ্গলামঙ্গল এবং পরকালের মঙ্গলামঙ্গল আমার দান করো। এই দোয়াটা হইল সংক্ষিপ্ত, কিন্তু তার অর্থ অনেক ব্যাপক, ঠিক না বেটি? আল্লাহ আপনারা দুনিয়া এবং আখিরাতে দান করেন। দুনিয়াতে কি চাই না আপনারা? অর্থ, সম্পদ, মান সম্মান, ক্ষমতা, যশ, ঠিক না? আল্লাহ এগুলি চাও আমার কাছে, আমি তোমার দিমু। তবে শুধু দুনিয়া চেয়েই ক্ষান্ত তাই কেন, আখিরাত চাও, ঠিক না বেটি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, তাদের জন্য রয়েছে অংশ ওই জিনিসের যা তারা দুনিয়াতে সংগ্রহ করেছে। অর্থাৎ দুনিয়াতে যে যা করছে তারই অংশ তার জন্য নির্ধারিত আছে। ভালো যদি করে ভালো পাইব, খারাপ যদি করে খারাপ পাইব, ঠিক না বেটি? কেউ যদি সারা জীবন অসৎ কাজ করে আল্লাহর বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না, আর সারা জীবন ইবাদত করলো আল্লাহর বিন্দু মাত্র কোনো লাভ হবে না। লাভ ক্ষতি হইল আমরা, ঠিক না বেটি? নামাজ যদি পড়ে তিনটার পুরস্কার সে নিজেই বুক করবে, রোজা রাখলে নিজেই তার পুরস্কার বুক করবে, যদি অন্যায় অপরাধ করে তার সাজা নিজেই বুক করবে। আল্লাহর কিছু হইতো না, আল্লাহর কিছু হবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করবে। দ্রুত হিসাব গ্রহণ করবে, তার এক অর্থ হইল, ইঙ্গিত হইল কিয়ামত অতি নিকটে, সময় বাকি নাই। কিয়ামতের মাঠ কায়েম হবে, সেখানে তোমার দুনিয়ার জীবনের প্রত্যেকটি কাজের হিসাব নিবে। কাজে এখনো যদি আখিরাতের পাতেও আখিরাতের সম্বল সংগ্রহ না করে থাকো, জলদি করো, ঠিক না বেটি? এরপরে 203 নম্বর আয়াতে ওই যে মিনার আলোচনা করছিলাম, মনে আছে নি? হজের পরে মিনাতে কই দিন তাহর, এই নিয়ে ইসলাম পূর্ব যুগের মানুষ সের দুইটা মতামত ছিল। এক দলের মত হইল 13 তারিখ পর্যন্ত মিনার মাঠে থাকতে হবে। কত তারিখ? 13 তারিখ। যদি কেউ 13 তারিখের আগে মিনা থেকে চলে যা, সে পাপ করল। এটি হলো এক দলের মত। আরেক দলের মত হলো 12 তারিখ পর্যন্ত থাকতে হবে, জিলহজের 12 তারিখ পর্যন্ত। কেউ যদি 12 তারিখ না গিয়া 13 তারিখ পর্যন্ত থাকে, সে পাপ করবে। দুই দলের কমত হচ্ছে, দুই মত না?
একদল 13 তারিখ পর্যন্ত তখনই লাগবো, আরেক দল না 12 তারিখ যেমন লাগবো, তখন যেত না। আল্লাহ তাআলা উভয় দলের যে একটা বিশ্বাস আর মত, এটার একটা ফয়সালা দিছে। ফয়সালাটা বড় সুন্দর। আল্লাহর সিদ্ধান্ত হইল 12 তারিখ পর্যন্ত মিনাতে অবস্থান করে যদি কেউ চলে যা, তার কোনো পাপ হবে না। আর 13 তারিখ পর্যন্ত যদি কেউ অবস্থান করে, তারও কোনো পাপ হবে না। তবে 13 তারিখ পর্যন্ত থাকাটা হলো উত্তম। 13 তারিখ পর্যন্ত থাকাটা হলো, কেউ যদি 13 তারিখ মিনাতে না থাকে আর জায়গা, তার কোনো কি হবে না, পাপ হবে না, গুনাহ হবে না। এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। 10 তারিখ তো আমরা কাবাঘর তোয়াফ করি, জিলহজের 10 তারিখ, ঠিক না? তোয়াফ করে সেটা আমরা কোরবানি দেই, মাথা কামাই, এরপর গোসল টোসল করে আমরা এহরাম খুইলা ফেলি, খুইলা আমরা সোজা মিনাতে যাই। সেখানে জিকির আজকার ইবাদত বন্দিকিতে কি করুন, খাটাই দেন। কেন? আল্লাহ যে তোমার এত বড় হজ করার তৌফিক দিছে, তুমি শুকরিয়া আদায় করার জন্য মিনার ময়দানে গিয়া আল্লাহর ইবাদত শুরু করে দাও। এ কথাটা আল্লাহ বুঝেছে। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট সংখ্যক কয়েক দিনে তোমরা আল্লাহর জিকির করো। এখানে নির্দিষ্ট দিন বলতে আইয়ামে তাশরিকের দিনগুলো। আইয়ামে তাশরিক কেমনে আমরা বুঝাইতাম? জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা একটা দোয়া পড়িনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তসবিহটা পাঠ করা ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে। এই হলো জিলহজের 9, 10, 11, 12, 13। এটি হলো আইয়ামে তাশরিকের দিন। আল্লাহ বলেন এই দিনগুলিতে জিকির করো, মানে এই দোয়াটা তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করো। فَمَن تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى। কেউ যদি মিনার মাঠে হজের পরে 2 দিন অবস্থান করে চলে যা, আল্লাহকে গুনাহ হবে না। আর কেউ যদি দেরি করে 3 দিন পর্যন্ত থাকে, তারও কোনো গুনাহ হবে না। আল্লাহর ফয়সালা কত সুন্দর, সুবহানাল্লাহ জোরে কর। তবে এই হজের বিধানগুলি, আল্লাহর হুকুম আকামগুলি কে মানবে? লিমান ইত্তাকা, যে আল্লাহকে ভয় করে সেও আল্লাহর বিধানগুলি মানবে। আল্লাহর হুকুম আকাম মানা তার জন্য সহজ, যে আল্লাহকে ভয় করে। আর যে আল্লাহকে ভয় করে না, আল্লাহর বিধান মানা তার জন্য সহজ হবে না। ঠিক না? ঠিক। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো অবশ্যই তোমরা আল্লাহর কাছে একদিন একত্রিত হইতে হবে। আল্লাহর কাছে না গিয়া বাঁচবার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। তা আল্লাহর কাছে যে তোমরা যাইবা, এখানে তো আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব না? নিত না? তাইলে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে তোমরা সমবেত হইবা, এটাকে ভয় করো। ভয় করে সোজাভাবে দুনিয়ার বুকে তোমরা চলো। ঠিক আছে? হাসরের দিন আল্লাহ
প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত যার যার জায়গা থেকে লড়বার ক্ষমতা থাকবে না। 1 নম্বর প্রশ্ন করবে, তুমি তোমার জীবনটা কিভাবে কাটাইছো? কারণ তোমার যে একটা হায়াত দিয়েছিলাম, এটা আমার দেওয়া একটা পুঁজি, এই পুঁজিটা তুমি কেমনে খরচ করছো, হালাল পথে না হারাম পথে? এই প্রশ্নটার মধ্যে অনেক মানুষ ধরা খাইলি, ঠিক না? বলবো আল্লাহ আমার জীবনের বেশিরভাগ সময় ওই মেয়েটা বাজারও কাটাইছিলাম, আল্লাহ মাশাআল্লাহ আমার ভালো কাম করছ, ঠিক না বেটি? মেয়েটার বাজারও বইয়া চা খাইছি আর গপ সপ করছি আর টেলিভিশন দেখছি, ধরা খাইব আল্লাহর সামনে, ঠিক না? আর আমরা গেলে আমরা আল্লাহ বেশিরভাগ সময় মসজিদ আর মাদ্রাসাত কাটাইছি, আমরা কইতাম না আমরা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা মাদ্রাসা মসজিদে কাটাইছি। আমরা হিসাব দেবেন না, আপনারা থেকে একটু সহজ, আপনারা যেটা করুন আল্লাহ ও আল্লাহ বাজারটা গিয়ে যেতাফা করি জায়গা, ঠিক না বেটি? আলমিরিহি ফিমা আফনা ওয়া আনসাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর প্রশ্ন করবে, যৌবন কাল কেমনে কাটাইছ? এই যৌবন কালটা হলো খুব দামি একটা সময়। এই সময়টার মধ্যে যদি মানুষ সংশোধিত হয় সে আল্লাহর ওলি হইতে পারে। যৌবন কালের ইবাদতের দাম বেশি আল্লাহর কাছে, ঠিক না বেটি? কোনো যুবক যুবতী যখন আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখো এই যুবক যুবতী আমার কাছে ক্ষমা চাইতেছে, তওবা করতেছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি। আর বুড়া মানুষ তো তওবা করবো, এর আর 1 পাও কবরও গেছে গা, ঠিক না বেটি? আল্লাহ সবচেয়ে খুশি যুবক যুবতীরা যদি তওবা করে। এরপর আল্লাহ প্রশ্ন করবে, মাল কিভাবে তোমরা সংগ্রহ করছো, হালাল পথে না হারাম পথে? যদি হারাম পথে মাল জমায়া থাকে তাহলে কিন্তু ধরা খাইবেন হাসরের মাঠ। 4 নম্বর প্রশ্ন করবে, মাল কোন কোন খাতে তুমি ব্যয় করছো, হারাম পথে না হালাল পথে? হালাল পথে উপার্জন করে হারাম পথে যদি ব্যয় করেন ধরা খাইবেন আল্লাহর কাছে। এখানে আপনার উপার্জিত মাল এগুলি বল খেলার মধ্যে দিবেন না, লাঠি খেলার মধ্যে দিবেন না, নাও দৌড়ানি দিবেন না, ফতিমরাত দিবেন না, সিনেমা হলে দিবেন না, গানে দিবেন না, উরুসও দিবেন না। এগুলি না যায়, ঠিক না বিদিক জোরে কর যা আল্লাহ আমি উরুসও 2 লাখ টাকা একটা বস দিছিলাম, হয়তো না উরুস যায় যা। তাহলে আপনার হালাল টাকা হারাম পথে খরচ করলে কোন দরকার আছে? বাপরাপড়ো দিয়েন না, দিবেন আপনারা দিবে, তা আমরা বন্ধ করে দিলে তুই তেনা উরুস করতে হতো না, গান করতে হতো। 5 নম্বরের প্রশ্ন করবে, তুমি যা জানছিলে আমল করছিলা কতটুকু? এই 5 নম্বরের প্রশ্নটা তো আমরা সকলেই ধরা খাব। আমরা অনেকেই জানি কিন্তু আমরা আমল করি না। নামাজ যে ফরজ এটা জানে না এমন কোনো মুসলমান দুনিয়াতে আছে? সব মুসলমানে জানে নামাজ যে ফরজ, কিন্তু নামাজ পড়ে না। যাকাত যে ফরজ এটা সব মুসলমানে জানে না, কিন্তু সকলে যাকাত দেয় না। জানবার অভাবে আমরা তো আমল ছাড়ি না, আমরা জানি আমল ছেড়ে দিই, ঠিক না বেটি? 5টি প্রশ্ন করব। وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ
ওয়া হুয়া আলাদুল খিসাম। এই আয়াতটা শানে নজুল হইল আখনাস বিন সুরাইক একটা লোক ছিল, সে ছিল কথার পণ্ডিত, খুব সুন্দরভাবে গুছায়া গাছে এসে কথাগুলি বলতে পারত। সে ছিল মুনাফিক। রসুলের দরবারে গিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে মুসলমান পরিচয় দিয়া নবীর দরবার থেকে বের হয়ে দুষ্টামি শুরু করে দিত ইসলামের বিরুদ্ধে। মুনাফিক নি? মুনাফিক নি? মুনাফিক জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে মুনাফিকের। আবু জেহেলের চেয়েও কঠিন শাস্তি হবে মুনাফিকের। কারণ আবু জেহেলে তো ইসলামের বিরোধিতা করছে সরাসরি, আর মুনাফিকে করছে ভিতরে থেকে। যেগুলি ভিতরে থেকে দুশ্মনী করে, এটি বড় মারাত্মক দুশ্মন। গড়ের ইঁদুরে যদি বেড়া কাটে, এই বেড়া আমরা রাখতে দেন না। আমার ঘুমাইছে না কিটা? মুনাফিক হইল সবচেয়ে বড় খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের শাস্তি হইল জাহান্নামের মধ্যে করে শেষ তবকার জাহান্নামাত, আর ইদার মধ্যে সাজাও বেশি। আল্লাহ তাআলা রসুলকে বলেন, হুজুর, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। মানুষের মধ্যে কিছু লোক আছে, পার্থিব জীবনে সে এমন সুন্দর সুন্দর কথাবার্তা বলে, যেই কথাগুলো আপনাকে আশ্চর্য বানাইয়া দেয়। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং হে তার মনের কথার জন্য আপনাকে আল্লাহকে সাক্ষী বানা, যা আমি আল্লাহকে সাক্ষী বানিয়ে বলতেছি আমি মুসলমান, অথচ সে মুসলমান। ওয়া হুয়া আলাদুল খিসাম, সে হলো কঠিন জগরাটে লোক, আখনাস বিন সুরাইক। وَإِذَا تَوَلَّى سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। সে যখন আপনার দরবার থেকে ফিরে চলে যায়, তখন সে লিউফসিদা ফিহা, সে দাঙ্গা হাঙ্গামা করে, ওয়ায়ুহলিকুল হারসা, ক্ষেত কামারকে ধ্বংস করে, ওয়ান্নাসলা, পশুকে সে হত্যা করে। এটা দুষ্ট, এটা সন্ত্রাসী, কিন্তু আমনের সামনে প্রকাশ করে মুসলমান। নাউজুবিল্লাহ জোরে কর। আমনের দরবারে ওলি সাজে, ওলি না, ওলি না, এ হলো সন্ত্রাসী। আর কোন কিতাব তাফসীরে মাজাহারির মধ্যে লেখছে, ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদি লিউফসিদা ফিহা। কোন মানুষ দেশের শাসন ক্ষমতা পাইলে, হে ক্ষমতা পাইয়া লিউফসিদা ফিহা, দেশের মধ্যে বিভিন্ন জুলুম অত্যাচার করে। এমন জালেম শাসক আসেনি? তারা দেশের মালিক হইয়া জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে। ওয়ায়ুহলিকাল হারকা ওয়ান নাসলা, এবং শস্য ক্ষেত্র এবং মানুষকে হত্যা করে মারে। ঠিক না? কোরআন অন্যায়তে আল্লাহ বলছে, ওয়া কাযালিকা জাআলনা সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আল্লাহ তোমাদেরকে দেশের শাসন ক্ষমতা দেই কি লিখে জাননি? তোমাদেরকে পরীক্ষা করবার লাগি। ক্ষমতা পেয়ে তোমরা ভালো কাজ করো না খারাপ কাজ করো। যদি ভালো কাজ করো
তোমরা ফাঁস, আর খারাপ কাম যদি করো তোমরা ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ দাঙ্গা হাঙ্গামাকে পছন্দ করে না। করে? আল্লাহ শান্তিরে পছন্দ করে, অশান্তিরে পছন্দ করে না। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন সে কি করে? সে আল্লাহকে ভয় করার পরিবর্তে হে অহংকারের কারণে আরো গুনার মধ্যে হে ঝাঁপাইয়া পড়ে। সবচেয়ে বড় পাপ কোনটা জানেননি? কেউ যদি আপনাকে বলে যে তুমি আল্লাহকে ভয় করো, আর আপনি যদি বলেন নিজে চিন্তা করো, এই কথাটা যদি কও, এটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কথা। তোমাকে আল্লাহকে ভয় করবার দাওয়াত দিয়েছে, তুমি দাওয়াত গ্রহণ করো, আর নাহলে চুপ থাকো। তুমি যে বলতেছো যে চিন্তা করো, তো বোঝা করো তার কথাটা তোমার কি লাগছে? এটা পছন্দ আছে? এটা আল্লাহর কাছে খারাপ জিনিস। এমন আসেনি ভাই? নামাজ পড়ো, যে নামাজ গিয়া পড়ো। আরে বাবা, আরে বাবা। এক মুনাফিক মসজিদ নামাজ দিব এ রাস্তা, এক সাহাবি বলল যে মসজিদে যাও না নামাজ পড়বার লাগি, যে নামাজ গিয়া পড়ো, আমার ওয়াজ করুন না তো। সাহাবি আছেন একটু নরম টাইপের, ভাতিজা আমার কথা ভালো লাগছে না, বেড়ারা তো হলো গেলাম টি হয়ে যাবি গা। কি কথা কয়ে তাই নিয়ে গেছে মসজিদও একটু বড় হরজত উমর এই রাস্তাতে আসে, এই মসজিদে যা, জের নামাজ পড়েন। উমর জের নামাজ পড়তা খার থলো আটটা লইয়া একটা কূপ দিয়ে কেলাটা হলাই দিছে, জের কাম করে গেছি। উমর এই লোকটারে কেন হত্যা করতে? সে মুসলমান না, সে মুনাফিক। ঠিক না বেঠি? আর মুনাফিক হলো কাফের, আর কাফের হত্যা করণ কি আছে? ওই যে আগের বেড়া বয়ে গেছেন, বেড়ার বেড়া তো বললে শেষ করে লেগো, শেষ করে দিচ্ছে। কেউ যদি নামাজের কথা বলে, আপনি তারে সুন্দরভাবে বলবেন জি আমি নামাজ পড়বো। জের কাম করে কথাটা ঘৃণা করে ওরাই দেন যেত না। ঠিক না বেঠিক? وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ। যাকে বলা হলে যে তুমি আল্লাহকে ভয় করো, সে যদি অহংকারের কারণে আরো গুনার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, ফাহাসবুহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালা বিসাল মিহাদ, আর জাহান্নাম হলো নিকৃষ্ট একটা আবাসস্থল। ঠিক না বেটি? ওয়াবিলাল নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সুবহানাল্লাহ জোরে কর। এই আয়াত হইল সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতে বলতেছেন, মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে নিজের জীবনটাকে বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবন দিতে সে একটু পরোয়া করে না। এমন মানুষ আসেনি? আচ্ছা, এই যে আয়াতটা, এই আয়াতের অনেক শানে নজুল তাফসীরের কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে।
সবটি শানে নজুল তো আর বলা যাবে না, আমি একটা শানে নজুল আপনাদেরকে শোনাই। শানে নজুলটা হলো, এক সাহাবী সুহাইব রুমি, ওনার নাম হলো সুহাইব রুমি। উনি মক্কা থেকে মদিনা যাওয়ার উদ্দেশ্যে হিজরতের নিয়তে বের হয়ে গেছে। রাস্তার মধ্যে কুরাইশের কিছু লোক উনাকে আটকাইছে যে তোমাকে মদিনা যাওয়ার জন্য দেওয়া হবে না। তখন সুহাইব রুমি বাহন থেকে নামছে, নাইবা বললে কুরাইশের লোকেরা তোমরা শোনো, তোমরা ভালো করে আমাকে চিনো আমি কে। আমি এমন এক ব্যক্তি, তীর নিক্ষেপ করার দিক দিয়ে আমি হইলাম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আমি যেই বস্তুটাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করি ওই বস্তুটার উপরে তীর গিয়ে আঘাত করে। আমার কাছে অনেকগুলো তীর আছে, যদি তোমরা আমাকে বাধা দাও আমি তোমাদের উপরে তীর নিক্ষেপ করব। আর একটা তীর বললাম বাদ যাইত না। তীর যখন শেষ হয়ে যাবে তখন আমি তরবারি ব্যবহার করব, তোমাদের সাথে লড়াই করব আমি একা। এরপরে তোমরা মনে যা আসা তা করবা। তবে তোমরা শুনো, আমি হিজরত করে মদিনাতে চলে যাইতেছি, আমাকে তোমরা বাধা টাধা দিও না। একটা কাজ করো, মক্কাতে কোন কোন জায়গাতে আমি আমার ধন ভাণ্ডার রাখছি কেউ জানে না, আমি তোমরা বইলা দেবো কোন কোন জায়গাতে আমার ধন সম্পদ আছে, সবগুলো তোমরা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। তবে মদিনা যাওয়ার পথে আমার বাধা দিও। সুবহানাল্লাহ জোরে কর। কত বড় আল্লাহর আশেক, কত বড় রাসূলের আশেক। মক্কাতে ওনার ধন সম্পদ আসেনি? আগে ধন সম্পদ মাটির নিচে মানুষে গাইনা রাখতো, বুঝলি? আগে তো ব্যাংক ছিল না, ব্যাংক ছিল এগুলি। ওই মানুষ স্বর্ণ চাঁদি মাটির নিচে রাখতো, কলসির ভিতরে ঢুকায় মাটির নিচে কাটায় রাখতো। এই কারণে শরীয়তের বিধান হইল, কেউ যদি পাহাড়ের মধ্যে সম্পদ মাটির নিচে ঘেরে রাখে, এরপরে জায়গাটা যদি সে ভুলে যায় তাহলে এই মালের জাকাত লাগবে না। কারণ সে তো জঙ্গলের মধ্যে যে মাটির নিচে গাছছে জায়গা ভুলে গেছে গা, এখন সে করবো কি? 5 বছর পর্যন্ত যদি সে মালটা না পায়, এই 5 বছর জাকাত লাগবে না, যে বছর পায় ওই বছর জাকাত লাগবে। কিন্তু নিজের ঘরের মধ্যে যদি কোনো সম্পদ ঘেরে রাখে, এরপরে যদি বলে আমি কোন জায়গায় গাছছিলাম ভুলে গেছি, তার কথা বিশ্বাস করা যাবে না। কারণ ঘরের ভিতর সংকীর্ণ, এটার মধ্যে বলা, এটার মধ্যে বাটফারের একটা সম্ভাবনা আছে। আসলে আছে হেক আমি চিনি না, ঠিক না? বেরিক জোরে এখানে ঘরের মধ্যে যদি সম্পদ গাইতে রাখে, যে জাগাত লাগবে না হইলেও, পাহাড়ে জঙ্গলের সম্পদ গাইতে রাখলে জায়গা না হইলে জাগাত লাগতো না। এটা বিরাট বড় এরিয়া, ঠিক না বেটি? সুহাইব রুমি বলল, আমার অমুক অমুক জায়গাতে আমার সম্পদ আছে, সব নিজ্ঞা যা, আমার মদিনা যাইবার লাগি দে, লাগি দিন। মুশরিকরা বলে এটা তো বড় বালা কথা, তুই বেটা আমরা 8টা ধরে লাগি দেয়া, যাও তোমার হতে তুমি যাও, আমরা তোমার দেখে যে সাহাবী কতটুকু কুরবানি করছে, নিজের সমস্ত সম্পদ দিয়া আল্লাহর জন্য, রসুলের জন্য হিজরত করে মদিনা চলে গেছে। কেউ তারা আটকায় রাখতে, রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমার তো আটকাইলেছি, আমি সমস্ত সম্পদ দিয়া আইসা করছি। তখন নবী বলছিলেন, রাবিহাত বাইউ ইয়া আবা ইয়াহিয়া। ওই সুহাইব রুমির উপনাম ছিল আবু ইয়াহিয়া। আল্লাহর নবী কো, আবু ইয়াহিয়া, তুমি যে ব্যবসাটা করছো তোমার ব্যবসাটা লাভজনক হয়েছে, লাভজনক হয়েছে। এমন ব্যক্তি
কিয়ামত পর্যন্ত আশা করলে উপস্থিত না। ঠিক না বেটি? ইয়ারা যদি এক পাল্লাতে রাখা হয় একজন সাহাবার সমান মর্যাদা সে লাভ করতে পারবে না। ঠিক না বেটি? জোরে কর। কারণ সাহাবারা যে কুরবানিটা করছে এটা আমাদের দ্বারা সম্ভব। ওই এই সাহাবীর নামে এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করছে। সুবহানাল্লাহ, জোরে কর। ওয়া মিনাল নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সব মানুষ না কইলাম, মানুষের মাঝে কিছু মানুষ আছে, কোনো ব্যক্তি আছে, কোনো লোক আছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জান বাজি রাখে। সুবহানাল্লাহ, সব দিয়া রয়েছে, সহায় সম্বল সব বাদ দিয়া শুধু ব্যক্তিরা লইয়া দেহটা লইয়া মদিনা চলে গেছে। কার জন্য? আর জোরে, আল্লাহর জন্য, রসুলের জন্য। সুবহানাল্লাহ। এমন কোরবানি আমরা দ্বারা সম্ভব? সম্ভব। দোকানটা তুই মসজিদ হইতে রাখি না, দোকানটা বন্ধ করে দেন, নামাজের লেগে আইব, পাওয়া যাইতাম না, আমার দোকানদারের ক্ষতি হইব। আবার এবার আসে কে রসুল নবীর আসে গিয়েছে না, আর আল্লাহ লাগি তো করে ফাগল করে সম্পূর্ণ ঠিক আছে, নামাজ পড়ে না। আল্লাহর ফাগল না হলো শয়তান। ঠিক না বেটি? জোরে কর। যেটা আল্লাহর বিধান মানে না, আমি আল্লাহর ওলি হলো শয়তান, আল্লাহর ওলি বলে সব বিসর্জন করে দিয়েছে, মদিনা চলে গেছে। আচ্ছা, আরেকটা শানে নজুল এই আয়াতের বলছে, ই শানে নজুলটা একটু লম্বা এবং খুব গুরুত্বপূর্ণ এই শানে নজুলটা। দ্বিতীয় শানে নজুলটা আমার মনে হয় কালকে কমু। কেটা করেন আপনারা? আজকে তো নামাজের আগে বয়ান করছি, ও যদি আবার 1.5 ঘন্টা করি তা আমার তো একটা মেশিনও, ঠিক না কথাটা? এতে দ্বিতীয় শানে নজুলটা আগামীকাল বলা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক শানে নজুল। তাদের শানে এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করছে। সুবহানাল্লাহ। এবং আমরা বুঝবো দ্বীনের জন্য তারা কি করছে, তারা কেমন বীর পুরুষ ছিলেন। আমরা তো কাপুরুষ, এরার তুলনায় আমরা কাপুরুষ। ওই ইরাকের মধ্যে আক্রমণ করছিল নি ইয়া বসে না, আমার মন নাই, বুঝো ইরাকের অনেক মুসলমানদের মারছে। এমনকি এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মাজারের মধ্যে বোম মারছে, বাইতুল মুকদ্দাসের উপরও আক্রমণ করছে। ওই সময় একটা ফাগল হে কানের মধ্যে জেওর লাগাইছে, 2টা লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে। দেখ মুসলমান বেটা ফাগল লেগেছে, কিরে এই কানের অলঙ্কার এটা পুরুষের না মহিলারা? ফাগল লোক এটা মহিলারা। মহিলার অলঙ্কার তুই করলে কি লেগে? হ্যাঁ কই এর লেগে তুমি ফাগল হইছি, এর লেগে তোমার আমার ফাগল কর, ঠিক না বেটি? অলঙ্কার হলো মহিলা, সরছি আমি পুরুষ, এই কারণে তো আমি ফাগল। আর আমার কেউ ফাগল করল তো কত দেবার ঠিক হতে গেছে, ঠিক না বেটি? তখন ফাগল লোক হন মহিলার অলঙ্কার আমি পুরুষ করছি, আমি পাগল না বলা। আমার থেকে বড় পাগল হলো এই পৃথিবীর কোটি কোটি মুসলমান। কেমনে জানোস তুই? আমি কানের মধ্যে অলঙ্কার ফেলছি, এটা মহিলার অলঙ্কার। এর দ্বারা বুঝাইতাম চাইতেছি যে আমার শরীরটার মধ্যে পুরুষের শক্তি বর্তমান নাই, মহিলার শক্তি আছে।
সারা বিশ্বের মুসলমানদের শরীরে পুরুষের শক্তি নাই, নারীর শক্তি আছে। ঠিক নাই বেঠিক জোরে কর? এটা কাফুরুষ যদি না হইতো কোটি কোটি মুসলমানের সামনে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে, কেমনে কোটি কোটি মুসলমানের সামনে আল্লাহর ঘরের মধ্যে আক্রমণ করে গে কাফুরুষের দল। এইখানে আমি জেওয়াল লাগাই প্রমাণ করছি। ঠিক না বেঠিক জোরে কর? আমরা কাফুরুষ না হইলে বাবরি মসজিদ বাঞ্জা মন্দির বানা কেমনে? ঠিক না বেঠিক জোরে কর? আমরা ফুরু কাফুরুষ, মসজিদ ভেঙে মন্দির বানাইছে। খালেদ সাইফুল্লাহর মতন এমন বীর পুরুষ যদি থাকতো, নবীর সাহাবা, কোনোদিন এই কাম করতে পারতো না। ঠিক না বেঠিক জোরে? আমরার ইমানটা এমন দুর্বল, ওই একবার এরি হেতের লাইল বাজছে সালি দিয়া, কিদান দিয়া? আচ্ছা, সালি দিয়া লাইল বাজছে, পানি দিলে লাইল টিকবো? এই লাইলটা যেমন আমরা রিমান্ডে মনে হয় এক কাপ চা খাওয়ালে হে আপনার পক্ষে 20টা মিশা কথা কইতে রাজি। এমন ইমান হইল আমরা। ঠিক না বেঠিক জোরে? খারুয়া বলে তাহলে দ্বিতীয় শানে নজরুল আগামী করলে বলা হবে। এটি শুনলে কি হবে জানেন? আপনার ইমান শক্তিশালী হবে, মজবুত হবে। তারা দিনের জন্য কি করছে আর আমরা বর্তমানে কি করতেছি? কি বিষয় রুয়াদা দিয়ে আপনারা রুয়াদা রাখবা? রুয়াদা ঠিক নেই। দোয়া করেন আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে দিলে আসে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ আমরার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমরার হালাল রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ যেই সমস্ত গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে গেছে সবগুলো মাফ করে দাও। বাকি জীবনে গুনাহ থেকে বাঁচবার শক্তি আমরারে দান করো। বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক আমরারে দান করো। আল্লাহ হজ করার তৌফিক দান করো, উমরা করার তৌফিক দান করো। আল্লাহ দিলের জায়েজ মাকাসিদগুলো পুরা করিয়া দাও। আল্লাহ আমাদের মধ্যেখান যারা খবর দেশে আছে খবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল